নিয়ে কথা বলছি। আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার। ইনশাআল্লাহ এক টার্মের মধ্যে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং প্রশাসন জাতির কাছে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ যখন কোন জাতির উপর রহম বর্ষণ করেন, খোদার কসম খেয়ে বলি, সারা কাফের দুনিয়া, সারা দুনিয়ার বেঈমানরা মিলেও সেই মুসলিম জাতির অগ্রগতি ঠেকায় রাখতে পারে না। বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন দেশ গড়ার কথা বলে হাজারের বেশি বাংলার তামাম সন্তানেরা জীবন দিয়েছে। এরপরও যদি আমরা একটা বৈষম্যহীন দেশ গড়তে না পারি, এই সকল শহীদদের আত্মার কাছে আমরা সকলেই দায়ী থেকে যাব। বলবেন সমাধান কি? হ্যাঁ মুসলমান, সমাধান একটাই, আল্লাহর কোরআনের পথে আসো, যেখানে কোনো ভাওতাবাদের স্থান নাই। আসো ইসলামী অর্থ ব্যবস্থার দিকে, ধোঁকাবাজির কোনো স্থান নাই। আসো ইসলামী কোরআনের অর্থ ব্যবস্থার দিকে, যেখানে গরিব মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে, বড় লোককে নয়। এই নির্ভেজাল মোল্লাদের হাতে একটাবারের জন্য রাষ্ট্রকে দিয়ে দেখেন, 1 বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান, 5 বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান 50 টাকায় ডলার দিয়ে দেবো ইনশাআল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? খুব ভালো করে মনে রাখতে হবে, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিতে চান, পৃথিবীর তামাম শক্তি মিলে তাকে ক্ষমতা থেকে রুখতে পারে না। আল্লাহ যখন কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলেও ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারে না। মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতার চূড়ান্ত মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। ইমানদারদেরকে এই কথাটা বুঝতে হবে। এবং এই জায়গা থেকে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের যে সবচেয়ে বড় ভাইটাল পয়েন্ট, পৃথিবীর মানব রচিত অন্য যতগুলো রাজনৈতিক মতবাদ আছে, সবগুলো মতবাদের সাথে ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলামের বিশ্বাস, ইসলামের আকীদার মৌলিক এই জায়গাটায় পার্থক্য আছে। শব্দটা খুব সূক্ষ্ম, পার্থক্যটা বুঝবেন। এখানে আবার একটু ভুল বুঝাবুঝির অবকাশ আছে মনোযোগ না দিলে। আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক কে? জনগণ ক্ষমতা দেওয়ার মালিক না, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মূল কথাই হলো গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, নট গভর্নমেন্ট অফ দ্য পিপল। সরকার জনগণের হয় না, সরকার হয় কার? আল্লাহর সরকার, অবশ্য ফর দ্য পিপল। জনগণের কল্যাণে কাজ করবে সরকার, নিজের কল্যাণে না, নিজের পরিবারের কল্যাণে না, নিজের দলের ধান্দাবাজির জন্য না, নিজের দলের চান্দাবাজির জন্যও না। সরকার কাজ করবে দেশের জন্য, সরকার কাজ করবে জনগণের কল্যাণে। গোটা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব যে সরকার নিতে পারে, আল্লাহর পক্ষ থেকে একমাত্র সেই ক্ষমতার মস্তদে বসার অধিকার রাখে। কেউ যদি বলে মানুষের বেডরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের না, প্রথম দিনেই আল্লাহ বলবেন যে তুই আমার পক্ষ থেকে ক্ষমতা পরিচালনা করবার অধিকারও রাখিস না। আল্লাহ যাকে আল্লাহর ক্ষমতা প্রদান করেন, সে তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে তার কথার ভাষা কেমন হবে, তার দায়িত্বের অনুভূতি কেমন হবে, সে তো বলবে আল্লাহ লাউ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাফিলাহা তারিক। যে মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার হিসাব আবার আমাকে আল্লাহর কাছে দিতে হবে, তার অনুভূতি হবে এই, খোদার কসম, সুদূর ফোরাতের নদীর তীরে যদি একটি গাধা পথ চলতে গিয়ে, বোঝা বহন করে চলতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায়, তাহলে রাষ্ট্রনায়ক ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। লাখিফতু